খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা এখানে দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা পাশ করলে সে ব্যক্তি, আল্লাহ বলছেন, সকল কাম সেই হেদায়েত প্রাপ্ত। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أُولَئِكَ عَلَيْهِمْ صَلَاةٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ। আল্লাহ বলতেছেন, যারা পরীক্ষা পাশ করলো, ধৈর্য ধারণ করলো, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। তো এখানে আসিছি অল্প কিছু সময়ের জন্য, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা। এই সময় আমরা কোনো অন্য মনস্কতাতে না হই, এই জন্য কথাটা খরচ করলাম। মানে একই মনের গভীর থেকে দিলের কান দিয়ে শুনবো। জানা জিনিস বারবার শুনলেই ঈমান বাড়ে। আল্লাহ তাআলা যদি জানা জিনিস বারবার না বলতেন, তাহলে আয়াত নাযিল করতেন না, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো জানা জিনিস তোমরা বারবার তেলাওয়াত করে কথা বলতেন না। আবার সালাতের কথা, অর্থাৎ নামাজের কথা কোরআন শরীফে কয় জায়গাতে আছে আমরা জানি তো মোটামুটি, বলেন তো কেউ? 82 জায়গায় আছে। তাহলে বারবার আল্লাহ তাআলা 82 বার বলতেন না, একবার বললেই হয়ে যেত, তাই না? কেন বলছেন? যে বারবার বললে ঈমান বাড়ে। এজন্য আমরা জানা জিনিসগুলাই বারবার আলোচনা করব, আর এই কথাগুলাই দিলের কান দিয়ে শুনবো। হতে পারে বারবার আল্লাহ 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 বলে রাখতেছি, জীবনের একটা ডাক যদি কবুল হয়ে যায় মালিকের দরবারে, তো এক ডাকের ওসিলা আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে আমাদের জান্নাতে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমরা বারবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকবো, সুন্দর করে ডাকবো। ডাকা যেন একটা অন্তরের স্থল থেকে হয়। আর এই যেমন একটা ডাক যদি কবুল হয়ে যায়, মাশাআল্লাহ, আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং এই জন্য আমরা অল্প সময় এদিক সেদিক না তাকাই, মন মানসিকতাকে স্থির করে এখানে বসাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকি। হতে পারে আজকের এই ডাক আমাদের জীবনের জন্য শেষ ডাক।